السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. आमन्तु बिल्लाह सल्लल्लाहु मौलाना रहीम। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত অদ্যকারী জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই অভিভাবক, দেশের মুরব্বী, আজ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশ ও জাতির সামনে উল্লেখযোগ্য বক্তব্য শুধু দেশ এবং জাতি নয়, সারা দুনিয়ার মুসলিম জাহানের জন্য যার বক্তব্য গুরুত্বপূর্ণ বহন করে, সেই বক্তব্য শোনার জন্য এবং সেই বক্তব্যকে আমরা দিক নির্দেশনা মনে করে প্রত্যেকটি এলাকায় এলাকায় আমাদের কার্যক্রম যেভাবে করতে হয় সেভাবে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি ইসলামী আন্দোলন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার আন্দোলন। ইসলামী আন্দোলন তথা মানব রচিত সকল মতবাদ তন্ত্র মন্ত্রকে পদধরিত করে একমাত্র আল্লাহ পাকের দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছরের জিন্দেগিতে যেই আমাদের সামনে যে বিধান রেখে গিয়েছেন, ইসলামের সত্যিকার বিধান, সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয় বিজয় করার জন্য আমরা আজকের মাঠে ছুটে এসেছি। এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশের প্রাণ প্রয়োজন মুসলমান নয়, শুধু দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা ইসলাম চাই, রাষ্ট্রীয় বিজয় হোক, এটা আমরা চাই। কে চাই না? আলহামদুলিল্লাহ। কে কে ইসলামের পক্ষে আছে? হাত জাগায়, হাত জাগায়। ভাইরা, ইসলামকে মাইনাস করে এদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যেতে পারবে না। তাই আমরা জাতীয়ভাবে আজকের এই সম্মেলনের মাধ্যমে যে দেশের জন্য মঙ্গল, সেই ধরনের সংস্কার না করে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। এবং অতীতে যারা এই দেশের মধ্যে অত্যাচার, জুলুম, নির্যাতন, আজকাল দলীয়করণ সহ যত অন্যায় অপরাধ করেছে তার সুষ্ঠু বিচার, এই বিচার ছাড়া এদেশে নির্বাচন হতে পারে না। এবং নির্বাচন মানে মানুষকে ধোঁকা দেওয়া না, নির্বাচন মানে দিনের নির্বাচন, রাতে না। এভাবে নির্বাচন দ্বারা কোনোদিন জনগণ তাদের রায় প্রতিফলিত করতে পারে না। অতএব নির্বাচন হবে। আজ যেই নির্বাচনের পদ্ধতি ইসলামী আন্দোলন তুলে ধরেছে, বহু রাজনীতি দল ঐক্যবাদ পোষণ করেছে, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে আনুপাতিক হার অনুযায়ী সংসদ সদস্য হবে। তাদের কথা, তাদের বক্তব্য দেশের সকল জনগণের পক্ষ থেকে হবে। কোন জনগণ ভোট দেবে আর তার প্রতিনিধি সংসদে যাবে না, এমন ভোট আমরা চাই না, চাই না, চাই না। অর্থাৎ পিআর পদ্ধতিতে আমরা আছি ইনশাআল্লাহ। বুঝে নিন, বোঝার মতন বুঝে ঘরে ঘরে এলাকায় এলাকায় আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মানুষকে বুঝাতে চাই। আমরা সেই আগের সেই সব কিছু ভুলে গিয়ে নূতন বাংলায় নূতন পদ্ধতি, আপনারা যেহেতু গণতন্ত্র ছাড়তে পারতেছেন না, এই পচা নীতি, মানুষের নীতি, এটারও সুন্দর একটা পদ্ধতি ইসলামী আন্দোলন শিখিয়েছে। যদি করতে চাও, জনগণের সকল জনগণের প্রতিনিধি সংসদে থাকবে, এটাই আমরা চাই। আল্লাহ পাক যেন সহক্ষে আমাদের সময়, মাল, জানের কোরবানি করার তৌফিক দান করেন। মুহতারামা আমিরের